আবু দাউদের 4958 নম্বর হাদিসে আসছে, চারটা নাম না রাখা ভালো। বলেন কয়টা নাম? লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারা ওয়ালা রাবাহা ওয়ালা নাজিহা ওয়ালা আফলাহা। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখবা না, তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না, তুমি তোমার সন্তানের নাম নাজিহ নুন জিম ইয়া হা এটা রাখবা না, ওয়ালা আফলাহা তুমি তোমার সন্তানের নাম আফলাহ রাখবা না। নবী বললেন এই নামগুলা না রাখাই ভালো, কারণ এই নামের মানুষকে আমি আপনি যখন তালাশ করব, যদি ঘরে থাকে ভালো কথা, না থাকলে বলবে আফলাহ ঘরে নাই, মানে প্রশংসা, অধিক সফল কাম ঘরে নাই। হ্যাঁ, নবীজি বলতেছেন যখন বলবা যে আসাম্মা হুয়া, সে কি এখানে আছে? ফায়াকুলু নাম, অথবা বলবে লা, যদি বলে হ্যাঁ আছে ঘরে ভালো কথা, আর যদি বলে না ও তার মানে ইয়াসার, এই ঘরে সহজতা নাই, রবাহ মানে লাভ, এই ঘরে লাভ নাই। তো এই জন্য বলছে এই নামগুলা না রাখাই ভালো। কি কথা বুঝে আসছে? আচ্ছা, সহিহ বুখারীর একটা বর্ণনা, এটা সবাই মুখস্থ রাখবেন, এবং নাম যে অর্থবোধক হওয়া কতটা জরুরি বাংলাটা মুখস্থ রাখলেই চলবে। সহিহ বুখারীর 6193 নম্বর হাদিস। এটা আপনার কলিগ যারা, বন্ধু যারা, আজকে মাহফিল যারা শুনছে না তাদেরকে জানায়া দিবেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস। সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস এবং ফকিহ, তার নাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। তার দাদার নাম হাজনুন। বলেন কি নাম? হাজনুন মানে দুঃখ। হাজনুন মানে কি? তার দ্বারা ছাত্ররা পাবে হাদিসটা মজার। কাদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আসছে হাজনুন মানে তার দাদা। আসার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি জবাব দিলেন হাজনুন, দুঃখ। তোমার নাম কি? কয় হাজনুন, দুঃখ। মানে তোমার নাম কি? কয় দুঃখ। নবীজি বলে না না, বল আনতা সাহলুন। কি কও তুমি? হাজনুন, তুমি সাহলুন। সাহলুন মানে সব ঠিকঠাক, ওকে, সব ঠিকঠাক, ওকে, অর্থাৎ তুমি দুঃখ না, দুঃখের বিপরীতটা যেটা এটা তুমি, তুমি সহজ। কি তুমি দুঃখ দুঃখ কও, এগুলো তোমার নাম? তো তিনি কি বললেন? মা আনা বি মুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে, আমি হুজুর এটা পাল্টাতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি চাইলেন তিনি যেন তার হাজনুন নামটা পাল্টায় ফেলে, তিনি পাল্টান নাই। কার দাদা? সাঈদ ইবনুল মুসাইয়িব, হাদিসের আপনার একজন, হাদিসের নক্ষত্র তো পাশাপাশি ফকিহ। হাদিসে যেমন জানতেন, হাদিস থেকে আপনার বিভিন্ন ফিকহি মাসালাও তিনি খুব জানতেন। তো এরকম একজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের এবং মদিনার মধ্যে যারা ছিলেন তাদের শ্রেষ্ঠ আলেমদের একজন সাঈদ ইবনুল মুসাইয়িব, তিনি বলেন আমার দাদারে বললেন তোমার নাম কি? নবীজিরে। তো নবীজিরে বলে আমার নাম হলো হাজনুন। নবী কয় না, তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। কয় হুজুর আমার আব্বার দেওয়া নাম আমি পাল্টাবো না। সাঈদ ইবনুল মুসাইয়িব কি বলেন? ফামা জালাত ফিনাল হুজুনাতু বাদু। আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সারা জীবন দুঃখ দুর্দশা লেগেই থাকতো, দুঃখ দুর্দশা লেগেই থাকতো। তাহলে নাম অর্থবোধক সুন্দর হওয়া জরুরি, গুরুত্ব কম না বেশি? আমাদের এই সমাজের মানুষগুলা, এই এলাকার 20 বছরের ইমাম সাহেব যিনি, ওনারে আইসা যখনই সন্তান হয় আইসা কয় বেচারা কইতে কইতে একদম ক্লান্ত হয়ে গেছে নাম। আইসা কি করলে জানেন? হুজুর একটা আনকমন নাম দেন। আইসা কি বলবে? তো হুজুরে জানে কি? উনি জানে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা বেচারারা দুইটি জানে, খাদিজা, আয়েশা। হুজুর এগুলা ওল্ড, এগুলা না, একটা আনকমন নাম দেন। তো এলাকার ইমাম সাহেব যারা আছেন, আপনাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা নাম না বলে বলবেন এটা খাতা দেন। দিলে খাতার মধ্যে আপনি কিছু লেখা এটা ধরাইয়া দিবেন, বলবেন এগুলো এখানে আনকমন 7-8টা নাম আছে, বাসায় নিয়ে দেখেন। তো উনি বাসায় নিয়ে যেটা দেখবে সেটা হলো হুজুর আপনারা লিখে দেবেন, ওখানে লেখা আছে বাঁশ, রড, সিমেন্ট, আপনার বালু। এই নামগুলো আপনি পৃথিবীর কারো পাবেন না। এই নামগুলো একদম আনকমন। বাঁশ কারো নাম নাই, রড কারো নাম নাই, সিমেন্ট কারো নাম নাই। আনকমন নাম মানে এটা আর কারো থাকা যাবে না। তো এইগুলা কারো নাম নাই। এটা আপনি আপনারা মনে করতেছেন আমি বলি না, আমারে কেউ জিগায়ও না, এখন আমার জিগাইলাম এগুলো বলি। যদি কেউ আনকমন, বাঁশ রেখে দেন, রড রেখে দেন, কারণ এগুলো তো আনকমন। তাহলে এখন থেকে আলেমদেরকে কি আনকমন বলবেন না অর্থবোধক? হ্যাঁ, অর্থ বলবেন। হুজুর একটা অর্থবোধক নাম দেন, এই আনকমন শব্দটা বললেন না। দেখবেন ইমাম সাহেবের চেহারাটা কালো হয়ে যায় আপনার এই কথা শুনলে। আই সেই আনকমন। আর উনি এই এলাকার সবগুলোর নাম উনিই রাখছে, আর কত কইব? আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আনকমন না অর্থবোধক? রমিম নাম রাখছে একজন, এর নাতির নাম রাখছে রমিম। সূরা ইয়াসিনে আছে দেখবেন, ক্বালা মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রমিম। রমিম নাম রাখছে, সূরা ইয়াসিন সূরার মধ্যে পাইছে।
তো মনে করেন রমিম নাম রাখার পর হুজুর ইয়াসিন সূরা ডেলি পড়ি, ওখানে পাইছি রমিমটা, মাশাআল্লাহ কত সুন্দর নাম। হুজুর কয় এইটা নাম রাখছেন? হ্যাঁ। ওইটার অর্থ তো আপনার যে এমন অবস্থা হবে, ওই অবস্থা থেকে আল্লাহ আবার তাকে জীবিত করবে, একদম পয়সা গইলা শেষ হয়ে যাবে, ওই অবস্থা থেকে তখন আবার তাকে আল্লাহ পুনরায় জীবিত করবে। মানুষ মরার পর পয়সা টইসা যখন শেষ হয়ে যাবে এরকম হয়ে যাবে। কি কোন এটা রমিমের অর্থ? কহা এটাই তো। আমি তো ইয়াসিন সূরা পাইয়া রেখা দিছিলাম, আনকমন নাম পাইছে। এলাকার কারো আর এই নাম নাই। এখন থেকে ওলামাদেরকে বলবেন হুজুর অর্থবোধক সুন্দর একটা নাম দেন, এই কথা বলবেন, আনকমন বলবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।